আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যারা খুব কষ্টে আছেন, বিপদে আছেন, হতাশায় আছেন, তারা পবিত্র আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে এই ছোট ইস্তিগফারের আমলটি করুন। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আপনার হতাশা, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট, পেরেশানি আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যারা ঋণগ্রস্ততায় কষ্ট পাচ্ছেন, যাদের অনেক অভাব, সংসারে সবসময় অভাব অনটন লেগেই থাকে, তারা সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আপনি যদি প্রত্যেক দিন আসরের নামাজের পরে এই ছোট্ট ইস্তিগফারের আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা এত খুশি হবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার অভাব দূর করে দিবেন। আপনার ঋণ পরিশোধ করার জিম্মাদার সঙ্গে আল্লাহ তাআলা হবেন। আপনার ঋণ পরিশোধ হবে, কষ্ট দূর হবে, সংসারের চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। অত্যন্ত দামি আমল। সর্বোপরি কথা হলো, আপনার সকল দোয়া, সকল আশা পূর্ণ হবে, সকল সমস্যার সমাধান হবে এই আমলটি করলে ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ এই ইস্তিগফারের আমলটি করবে। প্রতিদিন মুসলমান ভাই ও বোনেরা, আপনারা কিভাবে আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে এই ছোট ইস্তিগফার আমলটি করবেন, যদি জানতে চান, শিখতে চান, তাহলে ধৈর্য সহকারে কষ্ট করে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনতে হবে। তাহলেই এই ছোট ইস্তিগফার আমলটি শিখতে পারবেন, আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ওগো মালিক আল্লাহ, তুমি আমাদের সবাইকে এই আমলটি শিখে আমলটি করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন এই আমলটি সম্পর্কে। ইস্তিগফার আমল আমরা সবাই জানি অত্যন্ত দামি আমল, যে আমল সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলাই ওয়াদা করেছেন, যে আমল সম্পর্কে হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও আমার উম্মত, তোমরা প্রত্যেক দিন বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো, কেননা আমি নবীজি সব সময় ইস্তিগফার পাঠ করি। আমি নবীজি প্রত্যেক দিন ৭০ বারের চেয়েও বেশি পরিমাণ ইস্তিগফার পাঠ করি। তোমরা বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো। অন্য বর্ণায় আছে, ও আমার উম্মত, তোমরা বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো, কেননা আমি নবীজি প্রত্যেক দিন ১০০ বারের চেয়েও বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করি। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখেন, ইস্তিগফার এটা কত দামি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, সকল আম্বিয়াগণ নিষ্পাপ, মাসুম। তো আমার নবীজির কোনো গুনাহ নাই, নিষ্পাপ, তারপরও ইস্তিগফার পড়তেন। অথচ আমরা ইস্তিগফার পাঠ করি না। হায় আফসোস। অথচ আমরা এমন গুনাহগার, গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, এখন গুনাহের কথা স্মরণ হলে জান্নাতের আশা করতে পারি না। হায় আফসোস। অথচ আমরা ইস্তিগফার পাঠ করি না। আমরা এমন গুনাহগার, গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, এখন জাহান্নাম ছাড়া উপায় দেখি না। তো আমাদের সকলের বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা উচিত। দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার পাঠ করতেন কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যেন গুনাহগার উম্মতেরা বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তওবা করে, এজন্যই। অথচ আমরা বুঝার চেষ্টা করি না। আজ থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সাহায্য চান, ওগো মালিক আল্লাহ, আমাদেরকে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নাও। যে ব্যক্তি নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নেবে, সব সময় ইস্তিগফার করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৩টি পুরস্কার দান করবেন। কয়টি পুরস্কার? ৩টি পুরস্কার দান করবেন। কি কি ৩টি পুরস্কার? দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন,
এক নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নেবে, সব সময় ইস্তিগফার পাঠ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন, সকল বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। যত বড় বিপদ আপদ হোক না কেন, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দিবেন। এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তিগফার যে ব্যক্তি বেশি বেশি করে পাঠ করবে, মহান আল্লাহ তাআলা এত খুশি হয় তার সকল পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। তিন নম্বর পুরস্কার হলো যে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবে, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, আল্লাহ তাআলা তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনা করেনি। অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, গায়বী সাহায্য সে পাবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন, অর্থাৎ তার অভাব অনটন দূর করে দিবেন, রিজিকের পথ প্রশস্ত করে দিবেন। সংসারে চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে ইস্তিগফার পাঠ করলে। সুবহানাল্লাহ। এই তিনটি পুরস্কার দান করবেন বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের প্রত্যেকের উচিত ইস্তিগফারের আমল করা। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনি কেন ইস্তিগফার আমল করবেন? আমি গুনাহগার কেন আপনাদের ইস্তিগফার আমল করার জন্য বলতেছি? শুনেন একটি সুপ্রসিদ্ধ ঘটনা। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি তার ছাত্রদেরকে দরজ দিতেছেন, পাঠদান দিতেছেন। এমন অবস্থায় একজন ব্যক্তি এসে বলল, হুজুর আমার খুব অভাব, আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমার অভাব দূর হবে, আমাকে এমন আমলের কথা বলে দিন। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে তিনি আমল শিখিয়ে দিলেন, তুমি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো। সুবহানাল্লাহ। তুমি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার অভাব অনটন দূর করে দিবেন। ওই ব্যক্তি চলে গেল। তারপরে আরেকজন ব্যক্তি এসে বলল, হুজুর আমার মাঠের মধ্যে খরা লেগেছে, হুজুর আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন উপকারী বৃষ্টি দান করবেন। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি ওই ব্যক্তিকে একই আমলের কথা বলে দিলেন, তুমি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো, তাহলে তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবেন। তখন ওই ব্যক্তি চলে গেলেন। ছাত্ররা শুনতেছেন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এক এক করে এক একজনকে একই আমলের কথা বলতেছে। যখন আরেকজন ব্যক্তি এসে বলল, হুজুর আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আল্লাহ তাআলা আমাকে সলিহ নেককার সন্তান দান করবে, আমার সন্তান হচ্ছে না, হুজুর আমাকে এমন আমল শিখিয়ে দিন যে আমল করলে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করবে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকেও একই আমলের কথা বলে দিলেন, তুমি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো, এই ইস্তিগফার তুমি যদি বেশি বেশি করে পাঠ করতে পারো আল্লাহ তাআলা তোমাকে সলিহ নেককার সন্তান দান করবে। সুবহানাল্লাহ। শুনবেন কি বলতেছে। এভাবে যখন সবাইকে একই আমলের কথা বলে দিলেন তখন ছাত্র অবাক হয়ে গেলেন। ছাত্ররা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আপনাকে প্রশ্ন করতে চাই, হুজুর আপনি যে সবাইকে একই আমলের কথা বলে দিলেন এর কারণ কি? তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি তো আমার নিজ থেকে কিছু বলি নাই, আল্লাহ তাআলা যা বলেছেন আমি তা বলে দিয়েছি। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতগুলো তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا
ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله أكبر كبيرا। যখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সূরা নূহে 10 থেকে 12 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালেন এবং অর্থ বলে দিলেন, তখন ছাত্ররা বুঝতে পারল কেন তিনি এক একজনকে একই আমলের কথা বলে দিলেন, ইস্তিগফার করতে কেন বলেছেন। অত্র আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই অত্র আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা সলিহ নেককার সন্তান দান করবেন, রিজিক দান করবেন, উপকারী বৃষ্টি দিবেন, জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি গুনাহগার, চেষ্টা করেছি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর। আশা করি সকলে বুঝতে পেরেছেন কেন ইস্তিগফার আমল করবেন। এখন আপনারা শুনেন, প্রত্যেক দিন আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পূর্বে কোন ছোট ইস্তিগফারটি পড়বেন, কতবার পড়বেন, ইস্তিগফার পড়ার পূর্বে কি করবেন, কোন আমল করবেন। প্রথমত আপনারা পবিত্র আসরের নামাজ আদায় করে নেবেন। আসরের নামাজ আদায় করার পরে আপনি চাইলে সাথে সাথে আমলটি করতে পারেন, অথবা মাগরিবের পুরো পর্যন্ত সময় এর ভিতরে আপনি আমলটি করে নিতে পারেন। প্রথমত দুরূদে ইব্রাহিম আপনারা একবার পড়ে নেবেন, চাইলে আপনি 2 বার 3 বার পড়তে পারেন। তো একবার দুরূদে ইব্রাহিম মুহাব্বতের সাথে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। তারপরে এই ইস্তিগফারটি 70 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। পারবেন সবাই, খেয়াল করে শুনেন, 70 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলতেছি, 70 বার পড়বেন এটি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে শেষে আবারও দুরূদ ইব্রাহিম একবার পড়ে নেবেন। তারপর সর্বশেষ দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আমার বিশ্বাস, যদি আপনি সঠিকভাবে এভাবে মুহাব্বতের সাথে মনোযোগ সহকারে দৃঢ় বিশ্বাস রেখে এই ইস্তিগফার আমল শুরু করতে পারেন, আপনি যখন থেকে শুরু করবেন তখন থেকে আপনি ফলাফল থেকে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলার কাছে যখন আপনি দুহাত তুলে দোয়া করবেন, আপনার দোয়া কবুল হবে, মনে আশা পূর্ণ হবে, আপনি যা চাইবেন তাই পাবেন। সকল সমস্যার সমাধান রয়েছে ইস্তিগফার আমলের মাধ্যমে, সকল সমস্যার সমাধান হয়। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কোনো সন্দেহ নেই, বিশ্বাস রেখে দোয়া করবেন। তো এইভাবে আপনারা প্রত্যেক দিন আসর নামাজের পরে, মাগরিবের পূর্বে, এই সময়ের ভিতরে আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার, ক্ষমা চাওয়ার, তওবা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নিজে আমল করবেন, অপরকে আমলের জন্য উৎসাহিত করবেন। যখন আপনি কাউকে আমল শিখাবেন, সে যদি আমলটি করে আপনিও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।